এভাবে জোহরি রক্ত আসলো, আল্লাহ রসুল নামাজের জন্য অস্থির। জিবরিল এসে আবার বলল, ইয়া রসুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন, আপনি যুদ্ধ চালিয়ে যান। মদিনা শহরকে রক্ষা করতে পারলে আজীবন নামাজ পড়া যাবে, আর যদি এই শহর হারিয়ে যায় তাহলে আর কোনোদিন নামাজের সুযোগ থাকবে না। এভাবে জহুর, আসর, মাগরিব পর্যন্ত আল্লাহ রসুল নামাজ পড়লেন না, জিবরিল আমিনের ইশারায়, তার খবরে। মাগরিবের পর যখন রাত অন্ধকার হয়ে গেল, তখন দুশমনরা পলাতে বাধ্য হলো যে আমরা খন্দক ভরাট করতে পারবো না। ওরা ওখান থেকে ঘটে যাওয়ার পরে আল্লাহ রসুল তো এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল একসঙ্গে কাজা করলেন। এবং এটাই কোরআনে বলা হয়েছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আর মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল রোজা ভঙ্গ করে যুদ্ধ করেছেন। তো এই জন্য রোজা, নামাজ সবই ফরজ, কিন্তু সব ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে মানুষ কোথা থেকে এই নমুনাটা নিবে? আল্লাহ রসুল বলছেন যে দিন কায়েম করে তোমরা একটা রাষ্ট্রের দিন প্রতিষ্ঠিত করে রাখো, তো এই দিন সারা দুনিয়ার মানুষ ওখান থেকে গ্রহণ করবে। যে এই দিন আলো জ্বলতে থাকলে যার আলো প্রয়োজন সে এসে আলো জ্বালায় দিবে। এবং এখানে আল্লাহ রসুল হাদিস বলেছেন যে দিন যদি সুরাইয়া সেতারার কাছে থাকে, এই যে সপ্তর্ষি মণ্ডল আকাশে আপনাদের দেখেন গ্রেট বিয়ার, ডব্লিউ স্টার, এই যে সপ্তর্ষি মণ্ডল যেটাকে গ্রেট বিয়ার বলা হয় সাধারণত, এইখানে আল্লাহ রসুল বলেন যে দিন যদি এই সুরাইয়া সেতারার কাছে, তার ভিতরে সুরাইয়া বলে, তাহলে একদল মানুষ সেখান থেকে আল্লাহ দিনকে নিয়ে আসবে। যে এই দিন, কাজে দিনকে তোমরা কায়েম করে রাখো। কাজে এই দিন এখন পৃথিবীতে কোথাও কায়েম নাই, কোনো জায়গায় আল্লাহ দিন কায়েম নেই। সৌদি আরবে আসে আল্লাহর আইন, তা জনগণের জন্য, রাজাদের জন্য না। তাহলে আর কি করে দিন কায়েম কোথায় আছে বলেন? বিষয়টা আগে আলোচনা না করলে আয়াতের তর্জমাটা আপনার বুঝে আসবে না। এই জন্য আহজাব যুদ্ধের বিষয়টা আমি আগে বলছি, তারপর তর্জমাটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো আসুন আমরা ইনশাল্লাহ বিষয়টা আলোচনা করি। যে এই যুদ্ধটা মদিনার বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধটার যোগান দিয়েছে ইহুদিরা। ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু নজির। ইহুদি বনু নজির বহিষ্কার হয়েছে মদিনা থেকে উহুদের যুদ্ধের পরে, আর বনু কাইনুকা এরা বহিষ্কার হয়েছে বদরের যুদ্ধের পরে। মদিনায় এখনো একটা দল ইহুদি আছে, ইহুদি বনু কুরাইজা। তো এই ইহুদিরাই সমস্ত আরববাসীকে, আরবের সমস্ত মুশরিকদেরকে তারা সমবেত করার প্রচেষ্টা নিয়েছে, এবং তারা তাদের ডাকে সাড়া দিয়েছে। তো এইভাবে সমস্ত আরবদেরকে প্রস্তুত করেছে ইহুদিরা মদিনা আক্রমণ করার জন্য। এখন মদিনার এই সাইডে একটা দল শুধু আছে আল্লাহ রসুলের পক্ষে, ইহুদি বনু কুরাইজা। এরা মদিনা শহরে বসবাস করে। তো এই ইহুদি বনু কুরাইজার কাছে হুয়াই বিন আখতাব, ইহুদিদের নেতা, গেটের সামনে গেল। তো যাওয়ার পরে বনু কুরাইজার যে সর্দার, তার নাম হচ্ছে কাব বিন আসাদ, সে তাকে দেখেই বুঝতে পারছে যে এই লোক আমার দুর্গের সামনে কেন আসছে। সে দরজা খুলতে রাজি না। কাব বিন আসাদ বলে যে দেখো ভাই, তুমি কি জন্য আসো তা আমি বুঝেছি, কিন্তু আল্লাহ রসুল একজন ভালো মানুষ, তিনি মানুষের সাথে ওয়াদা খেলাপ করেন না, তার সাথে আমি সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি, খুব সুখে শান্তিতে আছি, কাজে আমাকে তুমি ডিস্টার্ব করো না। কিন্তু হুয়াই বিন আখতাব বলছে যে দেখো, আমি এমনভাবে এই মদিনা শহর আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছি, যেটা 2-1 ঘন্টার ব্যাপার। 20,000 সৈন্য আমরা প্রস্তুত করেছি। আসাদ, গোতফান, আশজা, সম্মিলিত কোরাইশ বাহিনী, কেনানা, তেহামা, সমস্ত আরবের মুশরিকদেরকে আমরা প্রস্তুত করেছি যে মদিনা আক্রমণ করা হবে। এখন তোমরা এই শহরের ভিতরে আসো, তোমাদেরকে বলি না যে তোমরা যুদ্ধ করো,
তোমরা শুধু আমাদেরকে ভিতর থেকে একটু সাহায্য করবে, অস্ত্র শস্ত্র বা খাবার, এটা যদি সমস্যা হয় এইটা তোমরা করবে। তো তাও কাব বিন আসাদ দরজা খুলতে রাজি হচ্ছিল না। তারপরে হুয়াই বিন আখতাব এমন একটা কথা বলল যেটা আরব জাতির জন্য, আরব দেশের মানুষের জন্য খুবই অবমাননাকর। হুয়াই বিন আখতাব বলে যে তুমি মনে হয় যে ভয় পাচ্ছ যে আমি তোমার রুটিতে শরিক হব, এই ভয়তে তুমি আমাকে গেটে প্রবেশ করতে দিচ্ছ না। তখন ও কাব বিন আসাদ দরজা খুলে দিল। দরজা খোলার পর বলো যে দেখো এটা মাত্র 2-1 ঘন্টার ব্যাপার, আমরা মদিনা দখল করতে পারবো, তুমি আমাদের সাথে থাকো, তোমাকে বলি না যে তুমি আমাদের মাঠে এসে যুদ্ধ করো, তুমি এখানেই থাকো, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শেষ পর্যন্ত কাব বিন আসাদ, সেও তো ইহুদি, এই কথায় রাজি হয়ে মদিনা সনদের যে কপিটা তার কাছে ছিল এটা ছিঁড়ে ফেলাই দিল। ফেলাই দিয়ে সেও ঘোষণা করলো যে ওই মক্কার মুশরিকদের সাথে তারাও আছে। তো আল্লাহ রসুলের কানে যখন এই খবরটা আসলো যে ইহুদি বনু কুরাইজা তারাও সন্ধিভঙ্গ করেছে, তখন বিষয়টা জানার জন্য তিনি কয়েকজন সাহাবী পাঠালেন, সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবী পাঠালেন এবং বললেন যদি ঘটনা সত্য হয় তাহলে বিষয়টা আমাকে ইশারা ইঙ্গিতে বলবে, আর যদি সত্য না হয়, তারা যদি আমাদের সাথে থাকে তোমরা প্রকাশ্যে বলবে। তো ওনারা গেলেন, তো যায়া জানতে পারলেন যে মারাত্মক অবস্থা, তারা আল্লাহ রসুলকে গালিগালাজ করছে, তারা সন্ধি ভঙ্গ করে খুব আনন্দে আসে, মনে করছে যে মদিনা শহর দখল করা তো 2-1 ঘন্টার ব্যাপার, এটা হয়েই যাবে। তো সাহাবায়ে কেরাম আসলেন আল্লাহ রসুলের কাছে, ফিরে এসে বললেন যে আদল আল কারা। আদল আল কারা হলো 2টা বিশ্বাসঘাতকতার ঘটনা, যে আপনারা হয়তো আপনাদের কম বেশি জানা থাকবে যে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছিলেন, এই আদল আল কারার লোকে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাথে 10 জন ছিল, বিশ্বাসঘাতকতা করে এদের সবাইকে তারা শহীদ করেছিল। শাহাদাতে খোবাইব, এটা উহুদের যুদ্ধের পর হয়েছিল। তো এই আদল আল কারার লোকেরা এই বিশ্বাসঘাতকতাটা করেছে। তো ওনারা এসে বললেন আদল আল কারা। তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন যে ঘটনা সত্য। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এখন আমরা এত বড় বাহিনীর বিরুদ্ধে আমরা কি করে মদিনা শহর রক্ষা করব। তখন সালমান ফার্সি, যার বিরাট ইতিহাস আছে, আমরা কোনো এক সময় হলে হয়তো বলবো ইনশাল্লাহ, এই সালমান ফার্সি উনি পারস্যের লোক। উনি পারস্য থেকে প্রথমে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, সেখান থেকে উনি ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ রসুলের সাথে তার দেখা হওয়া পর্যন্ত সে 10 বার গোলাম হিসাবে বিক্রি হয়েছেন এই সালমান ফার্সি। তার নাম ছিল মাহবা এবং তিনি এক রাজার পুত্র। পারস্যের একটা প্রদেশ, সেই প্রদেশের যে রাজা, সেই রাজার পুত্র এই সালমান ফার্সি। তিনি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 10 বার গোলাম হিসাবে বিক্রি হয়েছেন। তো এই সালমান ফার্সি কেবল মুক্তি পেয়েছেন ইহুদিদের বন্দিশালা থেকে, দাসত্ব থেকে। তো এই সালমান ফার্সি, ওরা তো পারস্যের লোক, অভিজ্ঞ লোক। তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আক্রান্ত হয়েছি এবং নিজেদের শহর রক্ষা আমরা কষ্টকর মনে করেছি, তখন আমরা পরিখা খনন করে খন্দক খুঁড়ে শহর আমরা আটকে রেখেছি, যাতে আমাদের শহরে শত্রু প্রবেশ করতে না পারে। কাজে আমার পরামর্শ হলো এই মদিনা শহরকে রক্ষা করার জন্য আমাদের একটা খন্দক খুঁড়তে হবে। মদিনা শহরের উত্তর দিকে উহুদ পাহাড়, তার একটু ভিতরের দিকে শিলা পর্বত, এই শিলা পর্বত এবং উহুদ পর্বত, এই 2টার মাঝখান থেকে 3 মাইল দীর্ঘ পথ, এইটা খন্দক খুঁড়ে আটকায় দিতে হবে। এই পথটা আটকায় দিলে মদিনা শহরে ব্যাপক সৈন্যবাহিনী ঢোকার কোনো রাস্তা নাই। ছোটোখাটো রাস্তা আছে দক্ষিণ দিকে, পূর্ব দিকে, সেখান থেকে মানে পল্লীর মানুষ বা বাড়ির মানুষ বেরোতে পারে, এরকম ছোটোখাটো রাস্তা, কিন্তু সৈন্যবাহিনী প্রবেশের মতো কোনো রাস্তা নাই। যেটা আমি আগেও বলছি এর আগের সপ্তাহে, যে দিকেটা ঘেরা ছিল। তো আল্লাহ রসুল
প্রস্তাবে একমত হলেন। একমত হওয়ার পর আল্লাহ রসুল এই 3 মাইল রাস্তা এইটা খন্দক পরীক্ষা খনন করার জন্য 10 জনের এক একটা গ্রুপ করলেন এবং 40 হাত জায়গা এক একটা গ্রুপকে দিলেন, তোমরা 40 হাত খনন করবে, 5 হাত গভীর, 10 হাত চওড়া, এবং মাটিটা সব মদিনার সাইডে, দক্ষিণ সাইডে তুলতে হবে। তো এইভাবে আল্লাহ রসুল এই খন্দক খোদার জন্য সাহাবা একরামদেরকে ভাগ ভাগ করে দিলেন, নিজেও একটা অংশে তিনি শরীক থাকলেন। খন্দক খোদার কাজ সাহাবা একরামরা খুব আগ্রহ সহকারে করতেছিলেন। তো সালমান ফার্সি তারই পরামর্শে এই পরীক্ষা খননের প্ল্যানটা হলো যে ওনার ভাগে এমন একটা পাথর বের হয়ে আসে যেটা কাটা যাচ্ছে না, কঠিন শিলা, কঠিন পাথর, সাদা, যে কোনো লোহা দ্বারা তাকে আঘাত করলে সে ফেরত দিচ্ছে, ভাঙতে পারছে না। তখন সালমান ফার্সি যে সাথীরা তারা বললো যে তোমার সাথে তো আল্লাহ রসুলের ভালো সম্পর্ক, তুমি রাসুলের কাছে যাও, দেখো এইখান থেকে যদি রাসুল অনুমতি দেন তাহলে আমরা একটু ঘুরিয়ে নিয়ে যাবো, এটা বাদ থাকবে। আল্লাহ রসুল একবার দাগাই দিয়েছেন 40 হাত করে। তো সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল সালমান ফার্সির হাত ধরে ওখানে আসলেন। কুয়ার কাছে আসার পরে সালমানকে বললেন যে তোমার কোদালটা আমার কাছে, গেন্তিটা আমাকে দাও। আল্লাহ রসুলকে দেওয়া হলো। আল্লাহ রসুল আল্লাহর নাম নিয়ে প্রথমে আঘাত করলেন। এক আঘাতে পাথরের 3/1 অংশ কেটে গেল এবং এমনভাবে আলো বিচ্ছুরিত হলো যাতে ইয়ামান পর্যন্ত দেখা যাচ্ছিল। আল্লাহ রসুল বলেন, ইয়ামানের অট্টালিকাগুলি, রানী বিলকিসের দেশের অট্টালিকাগুলি আমার কাছে কুকুরের দাঁতের মতো মনে হচ্ছিল। দ্বিতীয় আঘাতে আল্লাহ রসুল পাথরের বাকি 3/1 অংশ কেটে ফেললেন এবং সেই আঘাতে আল্লাহ রসুল মাদায়েন শহর, যে পারস্যের যে মাদায়েনের যে রাজধানী, সেখানে যে শ্বেত বিল্ডিং, সেই মাদায়েনের অট্টালিকা, এটা আল্লাহ রসুল দেখতে পেলেন। এখন একাংশ বাকি, এই তৃতীয় অংশে যখন আল্লাহ রসুল আঘাত করলেন, সেই আঘাতেও সেখানে স্পার্ক হলো, আগুন জ্বলে উঠলো, বিচ্ছুরিত হলো। সেই আগুনে আল্লাহ রসুল রোম সম্রাটের অট্টালিকা এটা দেখতে পেলেন। এগুলি বলার পরে মুনাফিকরা এ নিয়ে উপহাস করতে লাগলো যে আমরা ভয়তে রাত্রে প্রস্রাব করতে বের হতে পারি না, আর মোহাম্মদ সাল্লাম কোথায় রোম, পারস্য, ইয়ামান এগুলো দখল করছে। তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো যে আল্লাহ আপনি মুলুকের মালিক, যাকে ইচ্ছা তাকে আপনি সাম্রাজ্য দান করেন, যার থেকে ইচ্ছা আপনি সাম্রাজ্য কেড়ে নেন। মানে দান করার সময় এমনি দান, কিন্তু নেওয়ার সময় এমনি ছাড়েন, এই জন্য কেড়ে নিতে হয়। এই জন্য হচ্ছে আপনি কেড়ে নেন, তানজু মানে কেড়ে নেওয়া। তো সত্যিকারই এই ঘটনাগুলি সবই আল্লাহ রসুলের এই মানে ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। আল্লাহ রসুলের জীবদ্দশায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানরা ইয়ামান জয় করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে মুসলমানরা সেই মাদায়েনের, পারস্যের রাজধানী মাদায়েন, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে মুসলমানরা জয় করেছে। এরপরে রোম সম্রাটের যে মানে যেটা প্যালেস্টাইনের যেটাকে বলা হয় কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপল এটা প্রাচীন রোমেরই একটা অংশ। এই রোম অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ, দ্বিতীয় মোহাম্মদ, এই অটোমান সাম্রাজ্যের বাদশাহ দ্বিতীয় মোহাম্মদ 1453 খ্রিস্টাব্দে এই কুস্তুনতুনিয়া বা এই রোম যেটাকে বলা হয় বাইজান্টাইন সাম্রাজ্য, এই অঞ্চলটা মুসলমানরা দখল করে অটোমান সাম্রাজ্যের আমলে। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে 1300 খ্রিস্টাব্দে, আর এই সাম্রাজ্যটা 1300 থেকে 1920 সাল পর্যন্ত এই অটোমান সাম্রাজ্যটা ছিল। 1920 সালে প্রথম মহাযুদ্ধের শেষে এই অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। এগুলো ঐতিহাসিক ব্যাপার। তো এখন আমরা এখানে যে ঘটনাটা খন্দকটা খোদার ব্যাপারে,
তো এই খন্দক এভাবে মুসলমানরা খন্দক খুঁড়তেছিলেন। খন্দক খোদা শেষ হয়ে গেল, আর ওদিক থেকে কাফেররাও মদিনার কাছে এসে হাজির হলো। আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে উহুদ পাহাড়ের উত্তর পশ্চিম অঞ্চলে, যেটাকে বলা হয় মাজমাউল আশিয়াল, জায়গাটার নাম, মদিনা শহর থেকে 6 কিলো দূরে মাজমাউল আশিয়াল, এখানে আবু সুফিয়ান তার সৈন্যবাহিনী এটাকে সেখানে সে থামালো, ওখানে তাঁবু গাড়ল। আর এদিকে আশরা গোত্রের সেনাপতির নাম হচ্ছে হারস ইবনে আওফ, আর আসাদ গোত্রের সেনাপতির নাম হচ্ছে উয়াইনি ইবনে হাসান ফাজারি। এরা উহুদ পাহাড়ের পূর্বাঞ্চল থেকে, উঁচু অঞ্চল থেকে তারা মদিনার সামনে এসে ওখানে তারা পড়াও ঢেলেছে। তো এইভাবে ওরা আসার পরে মদিনা শহরের কাছাকাছি আসে দেখে এমন ওরা অবাক হয়ে গেল যে আরব দেশের লোকেরা এই দৃশ্য কোনোদিন দেখে নেই। এটা কি, আমরা মদিনা শহরে ঢুকবো, যুদ্ধ করবো, এখন তো কোনো ঢোকারই সুযোগ নাই, এবং মাটিগুলো সব এক সাইডে মদিনার সাইডে তোলা। মদিনার লোকেরা যদি তীর তলোয়ার যেটা নিক্ষেপ করে ওদের লাগে, আর ওরা যেটা মারে সেটা প্রাচীর বড় উঁচু রাস্তা কারণে ওদের মুসলমানদের আঘাত করে না। এভাবে এই যুদ্ধটা শুরু হলো। এই যুদ্ধটা 1 মাস বা তার সাথে কিছু বেশি সময় লাস্টিং করেছিল, খুব ভয়ঙ্কর যুদ্ধ। তো এখন সমস্যাটা হলো মুসলমানদের সৈনিকের সংখ্যা তখন মাত্র 3000, আর ওরা আসে 20,000। এখন এই 3 মাইল লম্বা রাস্তাটা, খন্দকের পার, এটা 3000 সৈন্যের পক্ষে দিবারাত্রি ডিউটি করা খুবই কঠিন ব্যাপার, তারা রেস্ট করতে পারছেন। এই যার জন্য এখানে আপনি দেখবেন বলা আছে বালাগাতেল কুলুবু লাদাল হানাজেরে, যে তাদের হৃদয়গুলি কণ্ঠনালীর মধ্যে চলে আসছিল। এই 11 নম্বর আয়াতে এই কথা, যে মুসলমানদের এতই কষ্ট বোধ হচ্ছিল যে তাদের প্রাণগুলি যেন ভিতর থেকে বের হয়ে কণ্ঠনালীর মধ্যে চলে আসছিল, এবং তারা অনেকে খারাপ ধারণাও পোষণ করেছিল যে আমরা জিততে পারবো না, বোধহয় আমরা আল্লাহ আমাদের সাথে ওয়াদা বোধহয় পূরণ করবে না, এরকম কারো কারো মনে খারাপ ধারণাও সৃষ্টি হয়েছিল। তা জন্য না বিল্লাহ জন্য না কোরআনে। তো এইভাবে এই কাজ চলার পরে আল্লাহ রাসূল দেখলেন যে সাহাবায়ে কেরামরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তখন এই কষ্ট লাঘব করার জন্য আল্লাহ রাসূল নিজে একটা পলিসি, নিজে তার একটা জ্ঞান দ্বারা তিনি একটা কৌশল অবলম্বন করলেন। সেটা হলো যে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায় কিনা ওই সৈন্যের মধ্যে। তিনি উয়াইনি ইবনে হাসান ফাজারি, যে আসাদ গোত্রের সেনাপতি, আর হারেস ইবনে আওফ, যে আশরা গোত্রের সেনাপতি, এদের সাথে আল্লাহ রাসূল গোপনে দেখা করলেন এবং পরামর্শ করলেন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি এখান থেকে চলে যেতে রাজি থাকো, তাহলে মদিনা শহরের যে উৎপন্ন খেজুর, এই 3 ভাগের 1 ভাগ খেজুর তোমাদেরকে দিব। যদি তোমরা চলে যাও তাহলে আমার কাছে অঙ্গীকার করো, মদিনা শহরের 3 ভাগের 1 ভাগ উৎপন্ন খেজুর তোমাদেরকে দান করব, তোমরা চলে যাবে, কুরাইশদের থেকে তোমরা ত্যাগ করে চলে যাবে। ওরা বলল যে না, আমরা মদিনার অর্ধেক খেজুর যদি দেন তাহলে আমরা চলে যাব, 3 ভাগের 1 ভাগ আমরা রাজি না। তখন আল্লাহ রাসূল বললেন যে এই শহরের মালিক তো আমি না, আমি তো এখানে মুহাজির, আনসার হলো শহরের মূল মালিক, কাজে তাদের সাথে পরামর্শ না করে তোমাদেরকে অর্ধেক খেজুর দেওয়ার কথাটা আমি একা ঘোষণা করতে পারছি না, আমি একটু আনসারদের সাথে পরামর্শ করে নেই। তখন আনসার নেতা সাদ ইবনে মুআজ, আওস গোত্রের নেতা সাদ ইবনে উবাদা, খাজরাজ গোত্রের নেতা উসাইদ ইবনে হুযায়র, এভাবে বড় বড় নেতাদেরকে ডেকে আল্লাহ রাসূল পরামর্শ করলেন যে তোমাদের যে অবস্থা খুবই কষ্টকর, কাজে আমি ওদেরকে বলেছি যে মদিনার উৎপন্ন যে খেজুর তার 3/1 তোমাদেরকে দিব, তোমরা চলে যাবে কিনা। ওরা বলছে অর্ধেক দাবি করছে, এখন তোমরা বলো। এই কথা শুনে সাদ ইবনে মুআজ, আওস গোত্রের নেতা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আল্লাহ বলে থাকে যে মদিনার খাজুর দিয়া তাদের সাথে সন্ধি করেন, তা আপনি করতে পারেন, আল্লাহ যা বলছে তাই দিয়ে আপনি করেন, আমাদের কোনো আপত্তি নেই। 2 নম্বর কথা, যদি আপনি নিজে এটা ভালো মনে করেন যে আমি মদিনার খেজুর দিয়া
সন্ধি করব, তাও আপনি করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 3 নম্বর কথা হলো যে আপনি আমাদের কষ্ট দেখে যদি এই পরিকল্পনা নিয়ে থাকেন, তা আমরা বলবো যে আল্লাহর কসম, আমরা ওদের মতো মুশরিক ছিলাম, এখন আমরা মুসলমান। আমাদের প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা শহীদ জান্নাতের অধিকারী। ওরা কোনোদিন আমাদের খেজুর জোর করে খেতে পারে নাই, হয়তো মেহমান হয়ে খেয়েছে, না কিনে খেয়েছে। কিন্তু আজকে আমরা তাদেরকে খেজুর দিব? খেজুর একটাও দিব না, দিব তলোয়ার। এইভাবে যখন সাদ ইবনে মুআজ ঘোষণা করলেন এবং ওই সেনাপতিরা যখন এই ঘোষণা শুনলো, তখন উত্তেজিত হয়ে এখান থেকে চলে গেল যে এখন আমরা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করব। এখন এরা কুরাইশদের সাথে গিয়ে বলল যে যুদ্ধ করো, এছাড়া কোনো উপায় নাই। যুদ্ধ কিভাবে করা যাবে? যুদ্ধ কিভাবে করা যাবে? তখন কিছু শক্তিশালী লোক, যেমন আরবদের সবচাইতে শক্তিশালী যোদ্ধা হলো আব্দে উদ। উদ্দা হলো একটা মূর্তির নাম, ওই নূহ আলাইহিস সালাম উদ্দা সুয়াইয়া গুসিয়া নাসরা আছে না, ওই উদ, আব্দে উদ। এই আরবের সবচাইতে বড় বীর, সে একা 200 মানুষের সাথে লড়াই করতে পারে। এই আব্দে উদ সহ কয়েকজন শক্তিশালী লোক, তার মধ্যে আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল, তারপর আরও 2-1 এভাবে নওফল ইবনে আবদুল্লাহ, তো এরকম দেরা ইবনে খাত্তাব, এভাবে কয়েকজন শক্তিশালী লোক চেষ্টা করলো যে আমরা খন্দকের উপরে উঠে যাব। কিন্তু 2-3 জন উঠতে পারছিল, সবাই উঠতে পারে নাই। তো এর মধ্যে আব্দে উদ, সে ওই রাস্তার উপরে, খন্দকের রাস্তার উপরে দাঁড়াইয়া তলোয়ার ঘুরাচ্ছে আর বলছে, এই মুসলমানরা, তোমরা কে আছো? আমাকে জাহান্নামে পাঠাবা আর তুমি ভেস্তে যাবা, আসো আমার সামনে। তার আহ্বানটা দেখেন, যে তোমরা কে আছো, আমাকে জাহান্নামে পাঠাবে, আসো, আর তুমি ভেস্তে যাবে, আসো। কে? তা আল্লাহ রসুল বলেন যে আব্দে উদের সাথে কে লড়বে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। কিন্তু আল্লাহ রসুলটা পছন্দ করলেন না, তার তখন অল্প বয়স। তো আল্লাহ রসুল বলেন যে একটা ভারী মানুষ, শক্ত মানুষ আমি চাই। এই কে তোমরা আব্দে উদের সাথে লড়বে? কেউ বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমি। 3বার আল্লাহ রসুল বললেন, এই আব্দে উদের সাথে কে লড়বে? ইয়া রাসূলুল্লাহ, আমি। আলী রাদিয়াল্লাহু ছাড়া কেউ বলে না। তখন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন। ডাকার পরে আলী রাদিয়াল্লাহুর মাথায় আল্লাহ রসুল নিজের মাথার পাগড়ি বেঁধে দিলেন, জুলফিকার নামক তলোয়ারটা তাকে দান করলেন, তার জন্য বিশেষ দোয়া করলেন এবং বললেন যে আল্লাহর নাম নিয়ে যাও আব্দে উদের সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দে উদের সামনে গেছে, এখন আব্দে উদ বলে, ভাতিজা, তুমি আমার সামনে কেন আসছো? যে লড়াই করতে। তা আব্দে উদ বলে, তোমার সাথে তো আমি লড়াই করতে রাজি না, তুমি ভাতিজা, তোমার সাথে কি লড়াই করব? তখন আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি যদি না করো তো আমি করব। তখন ও ক্ষিপ্ত হয়ে গেছে, হ্যাঁ ছেলে, তুমি আমার সাথে লড়াই করবে? তখন যুদ্ধের জন্য, যেটা মল্লযুদ্ধে যেরকম তলোয়ার পাকায় কে কাকে আঘাত করতে পারে, এভাবে তারা তলোয়ার ঘুরাতে শুরু করলো। এক পর্যায়ে আব্দে উদ হযরত আলী রাদিয়াল্লাহুর মাথায় আঘাত করলো। আলী রাদিয়াল্লাহু ঢাল দ্বারা আঘাতটা ঠেকালেন। ঢালটা কাইটিয়া হযরত আলী রাদিয়াল্লাহুর মাথা পর্যন্ত তলোয়ার স্পর্শ করছে, কিন্তু আল্লাহ রসুলের পাগড়ি তার মাথায় বাঁধাই, পাগড়িটা কাটে নাই। এ পর্যন্ত তলোয়ার তার ঢালে আটকে গেছে। যখন তলোয়ারটা আব্দে উদের ঢালে আটকে গেল, এই ফাঁকে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তার মাথার উপরে এমন আঘাত করলেন যে মাথার উপরের অংশ, উপরের মাড়ির দাঁত সহ মাথা পড়ে গেল। সাহাবায়ে কেরামরা সবাই নারায়ে তাকবীর ধ্বনি দিলেন। আর আব্দে উদের সঙ্গে যে ইকরামা আর অন্যান্য যারা আসছিল, তারা ওখান থেকে সব পালিয়ে ফিরে গেল। তখন কুরাইশদের মধ্যে খুবই একটা ক্ষোভ সৃষ্টি হলো যে এদের সাথে আমরা কিভাবে লড়াই করব। সবাই পরামর্শ করলো যে আমরা কি করব, খন্দক ভরাট করে আমরা সবাই ঢুকে যাব, এভাবে খণ্ড খণ্ড যুদ্ধ করা যাবে না। তারা কোনো এক রাত্রে খন্দক ভরাট করার জন্য তারা খন্দকের পাশে সমবেত হলো। তো আল্লাহ রসুলের পাহারাদার তো আছে, তারা যখন দেখলে যারা খন্দক ভরাট করার চেষ্টা করছে, তো এমনভাবে তারা তীর এবং পাথর মারতে শুরু করলো যে খন্দকের কিনারার দাঁড়াতেই পারছে না। যেটা মারে সেটা ওদের গায়ে লাগে, আর ওরা যা মারে সেটা মুসলমানদের লাগে না, ওরা উঁচু রাস্তার কারণে।
এভাবে এখন ওরা খন্দক ভরাট করার জন্য চেষ্টা করলো। করতে করতে ফজর হয়ে গেল। তো আল্লাহ রসুল ফজরের নামাজ পড়বেন, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মানা করছে, নামাজ পরে পড়বেন, আপনি যুদ্ধ চালিয়ে যান। তো ওরা চেষ্টা করছে ভরাট করবে, আর এরা চেষ্টা করছে ওদেরকে থামতে দেওয়া যাবে না ওখানে। এভাবে জোহরের রক্ত আসলো, আল্লাহ রসুল নামাজের জন্য অস্থির। জিবরিল এসে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন, আপনি যুদ্ধ চালিয়ে যান। মদিনা শহরকে রক্ষা করতে পারলে আজীবন নামাজ পড়া যাবে, আর যদি এই শহর হারিয়ে যায় তাহলে আর কোনোদিন নামাজের সুযোগ থাকবে না। এভাবে জোহর, আসর, মাগরিব পর্যন্ত আল্লাহ রসুল নামাজ পড়লেন না, জিবরিল আমিনের ইশারায়, তার খবরে। মাগরিবের পর যখন রাত অন্ধকার হয়ে গেল, তখন দুশমনরা পলাতে বাধ্য হলো যে আমরা খন্দক ভরাট করতে পারবো না। ওরা ওখান থেকে ঘটে যাওয়ার পরে আল্লাহ রসুল তো এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল একসঙ্গে কাজা করলেন। এবং এটাই কোরআনে বলা হয়েছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আর মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল রোজা ভঙ্গ করে যুদ্ধ করেছেন। তো এই জন্য রোজা, নামাজ সবই ফরজ, কিন্তু সব ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে মানুষ কোথা থেকে এই নমুনাটা নিবে? আল্লাহ রসুল বলছেন যে দিন কায়েম করে তোমরা একটা রাষ্ট্রের দিন প্রতিষ্ঠিত করে রাখো, তো এই দিন সারা দুনিয়ার মানুষ ওখান থেকে গ্রহণ করবে। যে এই দিন আলো জ্বলতে থাকলে যার আলো প্রয়োজন সে এসে আলো জ্বালায় নেবে। এবং এখানে আল্লাহ রসুল হাদিস বলেছেন যে দিন যদি সুরাইয়া সেতারার কাছে থাকে, এই যে সপ্তর্ষি মণ্ডল আকাশে আপনাদের দেখেন গ্রেট বিয়ার, ডব্লিউ স্টার, এই যে সপ্তর্ষি মণ্ডল যেটাকে গ্রেট বিয়ার বলা হয় সাধারণত, এইখানে আল্লাহ রসুল বলেন যে দিন যদি এই সুরাইয়া সেতারার কাছে, তার ভিতরে সুরাইয়া বলে, তাহলে একদল মানুষ সেখান থেকে আল্লাহ দিনকে নিয়ে আসবে। যে এই দিন, কাজে দিনকে তোমরা কায়েম করে রাখো। কাজে এই দিন এখন পৃথিবীতে কোথাও কায়েম নেই, কোনো জায়গায় আল্লাহ দিন কায়েম নেই। সৌদি আরবে আসে আল্লাহর আইন, তা জনগণের জন্য, রাজাদের জন্য না। তাহলে কি করে দিন কায়েম কোথায় আছে বলেন? কাজে এই জন্য দিন কায়েম পৃথিবীতে সবচাইতে বড় জটিল কাজ আমাদের। কাজে এটাকে আমরা কিভাবে করতে পারি? তবে আমরা মানুষ, মুসলমান হিসেবে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর দিনের পক্ষে। আমাদের কোনো কার্যক্রম এমন যেন না হয় যে আমরা দিনের বিপক্ষে ছিলাম, এটা যেন প্রমাণ না, তাহলে আমাদের মহাবিপদ হবে। আমরা যদি পারবো না, তো আল্লাহ দেখছে যে পারছে না। আল্লাহ তো সাধ্যের বাইরে কাউ কিছু করতে বলে নাই, কিন্তু আমাদের সর্বদা এই দিনের পক্ষে অবস্থান নিতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখন দেখেন যে এখানে ওরা মনক্ষুণ্ণ চলে গেল যে মদিনা শহরে প্রবেশ করতে পারলো না। ইতিমধ্যে আল্লাহ রসুল আর একটা পরিকল্পনা গ্রহণ করলেন। এবার ওদের মধ্যে আর একটা বিভেদ সৃষ্টি করা যায় কিনা এটা আল্লাহ রসুল চেষ্টা করলেন। এবং এই চেষ্টার জন্য আল্লাহ রসুলের উদ্যোগে না, এটা অন্য একজন নেতার উদ্যোগে এটা হয়েছে। সেটা হলো নাইম বিন মাসুদ আশজাই, ওই যে আশজা সম্পদ, আশজা এই সম্প্রদায়ের লোক নাইম ইবনে মাসুদ আশজাই, এই লোকটা ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার জাতির লোকেরা জানে না। কোনো এক রাতে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, তা আমার জাতি তা জানে না, কাজে আপনি আমাকে যদি কোনো কাজে লাগাতে চান তা বলেন, আমি সেই কাজ করব। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার যদি ক্ষমতা থাকে এদের মধ্যে একটা বিভেদ বাঁধিয়ে দাও, যাতে আরও মন ভাঙ্গা তাদের হয়ে যায়। তখন এই নাইম বিন মাসুদ আশজাই আল্লাহর কাছে, রাসূলের কাছে অনুমতি পেলেন এবং বললেন যে আমি যদি এখানে কোনো কথা বানিয়ে বলি আবার পাপ হবে না, কি ইমান নষ্ট হবে? আল্লাহ রসুল বললেন, না, যুদ্ধের ক্ষেত্রে এটা পাপ হবে না। যুদ্ধের বেলা এভাবে শত্রুর সাথে প্রতারণামূলক কাজ এটা করা যেতে পারে। তখন নাইম বিন মাসুদ আশজাই বনু কুরাইজা ইহুদি যারা মুশরিকদের সাথে একমত হয়ে তাদের দুর্গে গেল, যা বলে, এই তোমরা আমার চেনো? হ্যাঁ, তুমি তো ওই যে নেতা, বড় সেনাপতি, তোমার চিনি, আমাকে তোমরা কি বিশ্বস্ত মনে করো? হ্যাঁ, একদম বিশ্বস্ত, তুমি বন্ধু আমাদের। বলো যে আমি বলবো যে তোমরা এই যে কুরাইশদের পক্ষ অবলম্বন করলে, মুশরিকদের পক্ষ অবলম্বন করলে,
এদের ধন সম্পদ, ছেলে মেয়ে সবই তো তাদের মক্কায়। যুদ্ধে জিতবে না, আস্তে গুটিয়ে মক্কায় চলে যাবে, তাদের পরিবার পরিবারের সাথে তারা মিলবে। কিন্তু তোমরা এই শহরে থাকো, এই মদিনায় তোমরা বসবাস করছো, আর এই শহরের রাজার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো। তাহলে এই যুদ্ধে যদি মক্কাবাসী জিততে না পারে, চলে যায়, তোমাদের অবস্থাটা কি হবে বলো? তখন ওরা মাথায় হাত যে আসলেই তো আমরা এই কথা চিন্তা করি নাই। এই শহরে আমরা বসবাস করি, আর বসবাসের রাজার বিরুদ্ধে যুদ্ধ কি হবে তাহলে? ওরা ঘাবড়ে গেল যে ভাই আপনিই বলেন, যে যখন আমাদের পরামর্শ আপনিই বলেন যে আমরা কি করতে পারি। তখন নায়েব বিন মাসউদ আশজাই বলেন যে আমার মনে হয় যে তোমরা কৌশল করে আবু সুফিয়ানের দল থেকে যদি 40 জন লোক তোমরা নিয়ে আসতে পারো, এই কথা বলে আনবে যে আমরা তোমাদের সাথে একমত হয়েছি, আমরা রাসূলের সাথে সন্ধি চুক্তি ভঙ্গ করেছি, কাজেই তোমরা আমাদের একটা ফয়সালা না করে যেন এই মদিনা ত্যাগ করতে না পারো। তোমাদের যদি এখান থেকে চলে যেতে হয়, আমাদের একটা ফয়সালা করে যাবে, এই জন্য তোমাদের 40 জন লোক আমাদের দুর্গে তোমরা পণবন্দি রাখবা। এই বলে তোমাদের 40টা লোক, মানে মুশরিকদের 40টা লোক তোমাদের দুর্গে আটকে রাখো, তাহলে ওরা তোমাদের একটা ফয়সালা না করে যেতে পারবে না। তাহলে হ্যাঁ ভাই, ভালো বুদ্ধি দিচ্ছে, এটাই করবো। তা ঠিক আছে, আমার ব্যাপার কাউকে বলবে না। এই পরামর্শ এদেরকে দিয়া মুহূর্তের মধ্যে সে চলে গেল আবু সুফিয়ানের কাছে, গিয়া বলে শোনো আবু সুফিয়ান, একটা মারাত্মক খবর। কি? যে আমরা এতদিন যুদ্ধ করে মদিনা দখল করতে পারি নাই, এখন ইহুদি বনু কুরাইজা তার নেতা কাব বিন আসাদ সে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে আপনি সন্ধিটা আমাদের পুনর্বহাল করেন, আমরা আপনার সাথেই থাকবো, আমাদের ভুল হয়েছে, কাজে এজন্য আপনাকে আমরা 40টা লোক, মুশরিকদের এমন 40টা লোক আপনাদেরকে দিব। এইভাবে আল্লাহ রসুলকে তারা রাজি করেছে যে তোমাদের 40টা লোক আল্লাহ রসুলের কাছে দিলে তখন আল্লাহ রসুল তাদের সন্ধিটা পুনর্বহাল করবে, কাজে ওরা কিন্তু তোমাদের লোক নিতে আসতে পারে, তুমি সাবধান। আবু সুফিয়ান বলে তো মারাত্মক খবর। কিছু সময় পরেই দেখা গেল বনু কুরাইজা থেকে ইহুদিরা এসে ওই দাবিই করলো যে 40টা লোক আমাদের দুর্গে বন্দি রাখো, হ্যাঁ তোমরা যদি চলে যাও তাহলে আমাদের কি হবে, আমাদের ফয়সালা না করে যেন যেতে না পারো, এই জন্য তোমাদের 40টা লোক বন্দি রাখো। শুনেই আবু সুফিয়ান বলতে পারছে তাহলে নাইম যা বলছে, নাইম বিন মাসউদ আশজাই বলছে কত সত্য, এই লোকগুলা ওরা নিতে পারলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দেবে, মোহাম্মদ এদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে হত্যা করবে। তো আবু সুফিয়ান লোক তো দিলেওই না, বরং বললো যে বরং তোমরা আমাদের সাথে যুদ্ধ করো, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, তোমরা আমাদের সাথে আগামীকাল যুদ্ধে অংশগ্রহণ করো। ওরা বলে আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করবো না, তা তোমাদের সাথে কথাই ছিল আমরা যুদ্ধ করবো না। এখন এই কথা এদের মনের মধ্যে একটা হেরফের লাগিয়ে গেল, একটা গন্ডগোল, দুর্বলতা চলে আসলো। আর এদিকে আপনারা যে গত সপ্তাহে শুনেছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে ঝোড়ো হাওয়া, ঠান্ডা বাতাস এবং শীত, তারপরে পশুর খাদ্য শেষ, মানুষের খাদ্য শেষ, এভাবে একটা নানা বিপদ, ফেরেশতারা অনেক দূর থেকে নারায়ে তাকবীর দিচ্ছে, সেই শব্দ শুনছে আর ভয় থরথর করে কাঁপছে যে এই মুসলমানরা কোন দিক থেকে আসলো, এই দিক থেকে না ওই দিক থেকে, এই নারায়ে তাকবীর ধ্বনি, এভাবে তারা যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছিল। এই অবস্থাতে শেষ পর্যন্ত তারা মানে নানান রকম সন্দেহের মধ্যে পতিত হয়ে গেল যে আমরা কি করব। এই মতো অবস্থায় এই যুদ্ধ মুশরিকরা সমাপ্তি করে মক্কার দিকে চলে যাবে। এ পর্ব আবার আমরা সামনের জীবনে ইনশাআল্লাহ আলাপ করবো। আপনার কি বুঝতে কষ্ট হয়? এটা বিরাট আলোচনা, তো একটু মন করে, এটা কোরআনের ব্যাপার, এটা তো আমাদের সম্পূর্ণ। আর এইটাকে সহজভাবে বোঝার জন্য আমার লেখা বই যে রাসূলের জীবনী, আপনারা যদি ওই বই দেখেন তো ওই বইয়ের মধ্যে এই হুবহু এই যুদ্ধ এগুলো আছে। আর আমি রাসূলের জীবনীটা লিখছি কোরআনের তাফসির থেকে, আমি কিন্তু হাদিস বা ইতিহাস থেকে লিখিনি। আর সব রেফারেন্স দেখবেন তাফসির, কেন আল্লাহ রসুলের জীবনে যা ঘটেছে সব কোরআনে আছে। কাজে এই জন্য আমি রাসূলের জীবনী লিখেছি কোরআন এবং তাফসিরের উপরে নির্ভর করে। এই জন্য আমার 2 খণ্ড বই নিয়ে আসছি। আপনারা কেউ মনে করলে এগুলো নিলে আপনাদের কাছে এই বিষয়গুলি, এগুলো তো আপনারা শূন্য মনে রাখতে পারবেন না, এগুলো হঠাৎ করে শূন্য মনে রাখা খুব কঠিন ব্যাপার। এই ব্যাপারে আপনারা ইচ্ছে করলে বই নিতে পারবেন। তো আজকে আমাদের হাতে আর সময় নাই, ইনশাআল্লাহ আগামী জীবনে মনে রাখবেন
এখন